This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। উল্টোডাঙ্গায় রেল লাইনের ধারে বস্তিতে আগুন। ঘটনাস্থলে 6টি ইঞ্জিন, কমপক্ষে 10 থেকে 12টি বাড়ি পুড়ে ভস্মীভূত। স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে, নতুন করে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন। হতাহতের খবর না থাকলেও প্রচুর ক্ষয়ক্ষতি। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুদীপ বসু। পরিস্থিতি সামলাতে এলাকায় রয়েছেন বিধায়ক শক্তি পাণ্ডে। ঘুরে ঘুরে তদারকি করছেন পরিস্থিতি। গড়িয়া রেল ব্রিজের কাছে অগ্নিকাণ্ড। ছোট ছোট ঝুপড়ি দোকান পুড়ে ছাই। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। গতকাল গভীর রাতে আগুন লাগে। হতাহতের কোনো খবর নেই। কিভাবে আগুন খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। উড়ালপুলে ঝুলে গেল ট্রেলার। ভয়ঙ্কর ঘটনা দুর্গাপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের ডিভাইডারে উঠে ঝুলে গেল ট্রেলারের ইঞ্জিন। আহত চালক ও খালাসি। ঘটনাস্থলে পুলিশ। ট্রেলারটি ভর্তি থাকায় নিচে না পড়ে আটকে যায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা। বলাগড় থানায় গুপ্তিপাড়ার নিখোঁজ শিশু দেহ উদ্ধার। শৌচালয় থেকে উদ্ধার 5 বছরের শিশুর মৃতদেহ। খুনে জড়িত সন্দেহে শিশুর ঠাকুমা ও ঠাকুরদাকে আটক পুলিশের। 5 বছরের শিশুকে কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। গতকাল সকাল থেকে নিখোঁজ ছিল 5 বছরের শিশুটি। খোদ বিধায়কের আত্মীয়দের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ। হুকিং এর কথা স্বীকার তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগের শ্বশুরবাড়ির লোকজনের। খণ্ডঘোষে তাঁতিপাড়ার ঘটনা। বিল দেওয়ার ক্ষমতা নেই, তাই হুকিং বলছেন বিধায়কের আত্মীয়। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শাসকের। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর ফের পুলিশের অ্যাকশন। আসানসোলে গ্রেপ্তার জমি মাফিয়া। বেআইনিভাবে পুকুর ভরাট, সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার। 7 দিনের পুলিশ হেফাজতে ধৃত হাসমি ওরফে উইলসন। শেওড়াফুলির রেল স্টেশনে হকার উচ্ছেদ। এই স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনতে জবরদখলকারী হকারদের উচ্ছেদের কথা আগেই জানিয়েছিল রেল। সেই মতো শনিবার রাতেই শুরু হয় উচ্ছেদ অভিযান। রেল পুলিশের বিশাল বাহিনীর ঘেরাটোপে শুরু উচ্ছেদ অভিযান। বাগপাড়ায় চিতাবাঘের আতঙ্ক। ঘুরছে বাঘরোল, অথচ আতঙ্ক ছড়াচ্ছে চিতাবাঘের। এলাকার থেকে গায়েব হচ্ছে গৃহপালিত প্রাণী। আতঙ্কে ডানকুনি 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এবার একটু আমাদের যে খবরের দিকে নজর রাখতে হবে। শীত অধিবেশন, আর সেখানেও সংঘাত জিইয়ে রাখার স্পষ্ট ইঙ্গিত তৃণমূলের। আজ সর্বদলীয় বৈঠকে থাকছে না তৃণমূলের। পাশাপাশি কোন কোন ইস্যুতে এই শীতকালীন অধিবেশনও জ্বলন্ত হতে পারে জানবো। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার, দিল্লি থেকে। জ্যোতির্ময়, দেখো, তৃণমূল কংগ্রেস যেহেতু 25শে নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালীঘাটে একটি বৈঠক ডেকেছেন, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আজকের বৈঠকে যোগ দিতে পারছেন না। কিন্তু সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি থাকছে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কংগ্রেস সহ অন্য বিরোধীরা সর্বদলীয় বৈঠকে কোন কোন বিষয় নিয়ে তারা আলাদা করে আলোচনা চান সরকারের সামনে, সেই বিষয়গুলি তারা স্পষ্ট করতে চান। এবং এক্ষেত্রে মণিপুর এবং আদানি ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে। এবং যে খবর আমরা পাচ্ছি, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা তারা প্রত্যেকেই মণিপুর ইস্যু এবং আদানি ইস্যু নিয়ে আলাদা করে আলোচনা হোক, এই দাবি তারা রাখবেন। অপর দিক থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াকফের বিল নিয়ে ইতিমধ্যেই সংঘাত তীব্র হয়েছে এবং ইতিমধ্যেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে বিরোধীরা বলেছেন, বিরোধী সাংসদরা যারা কমিটির সদস্য তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত রিপোর্ট তৈরি করার মতো পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি, কিন্তু সরকার বিল পেশের দিকে এগোচ্ছে। ফলত সেই বিল পেশের বিরোধিতা আজকে আরো একবার এই সর্বদলীয় বৈঠকে করা হবে। কিন্তু সরকার সকলের ঐক্যমত্য আনার চেষ্টা করবে, কারণ তারা এই বিল পাস করাতে চায়। ফলত একটা সংঘাতের বাতাবরণ যে তৈরি হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বেশ, নজর থাকবে আমাদের। ধন্যবাদ জ্যোতির্ময়। এবার বড় পদক্ষেপ কলকাতা পুলিশের। আরজি করের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া কলকাতা পুলিশ। ময়নাতদন্তে চালান বাধ্যতামূলক। সব থানাকে নির্দেশ লালবাজারের। এদিকে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। আপনারা জানেন, এবারের ভোটে তৃণমূলের সব থেকে বড় প্রাপ্তি মাদারিহাট। রাজ্যে ক্ষমতায় আসার পরে প্রথম মাদারিহাট বিধানসভা দখল করল তৃণমূল কংগ্রেস। তাহলে বিদ্রোহী বার্লাই কি ফ্যাক্টর হয়ে দাঁড়ালো? 21-এর ভোটে বিজেপির জয়। লোকসভায় এগিয়ে থাকলেও উপনির্বাচনে ধরাশয়ী। প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লার ক্ষোভই কি তাহলে মাদারিহাটে প্রথম জোড়াফুল ফোটানোর পথ আরো মসৃণ করল?
বিধানসভা উপনির্বাচনে চা বলয় মাদারিহাট কেন্দ্রে প্রথমবার ফুটল জোড়াফুল। বিজেপি প্রার্থী রাহুল লোহারকে পরাজিত করে ৩০,৩৯০ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। একসময় আরএসপির শক্ত ঘাঁটি ছিল মাদারিহাট। 2011 সাল পর্যন্ত বামেই ভরসা রেখেছিলেন এখানকার মানুষ। 2016 সালে এখানে বিজেপির জয়যাত্রা শুরু। 2016-2021 পরপর দুবার মাদারিহাটে ফোটে পদ্ম, পরপর দুবার বিধায়ক হন মনোজ টিক্কা। রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ 2024 সালের লোকসভা ভোটের পর থেকেই আলিপুরদুয়ারের বড় অংশে বিজেপির মাটি আলগা হতে শুরু করে। অনেকেই বলছেন তার নেপথ্যে বিজেপি নেতা জন বার্লা। 2024 সালের লোকসভা ভোটে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে জন বার্লার। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের এসটি ভোটার 39.78%। সেখানে তরাই ও ডুয়ার্স জুড়ে আদিবাসীদের অন্যতম মুখ জন বার্লা। চা বাগানেও বার্লার নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে। ভোটের মুখে নিজেকে নিরপেক্ষ দাবি করে গুটিয়ে নেন সংগঠনের কাজকর্ম থেকে। ভোটের আগে তৃণমূল নেতৃত্বের সঙ্গে সখ্যতা বাড়িয়েছিলেন বার্লা। আদিবাসী ভোট অনেকটাই জন বার্লার দখলে। মাদারিহাটে জোড়াফুল ফোটার পেছনে বার্লা ফ্যাক্টর কি কাজ করেছে? আগামী দিনে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসই থাকবে। এবার খাতা খুললো মানে এই খাতা আর বন্ধ হবে না। উন্নয়নটাকে কিন্তু মানুষ চোখে দেখছে। চা বাগানে প্রচুর কাজ কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে হয়েছে। এখানে কি নাই লিডারশিপ নাই? এখানে লিডারশিপ সাথে মতামত কেন নিবে না? বিহার থেকে আসবে, অন্য জায়গা থেকে আসবে, আর কলকাতা বসে ডিসিশন নিলে এইভাবে হবে। 26-এও এরকমই হবে। আমি চ্যালেঞ্জ করছি, যদি এই 7টা এমএলএ, একটা তো হারিয়ে গেল, আরো 6টা এমএলএ আগামী দিন দাঁড়াইলে এরা আরো যেভাবে আজকে মাদারিহাটে হয়েছে আগামী দিনে এইভাবে হবে। তৃণমূলের কাজকর্ম নিয়ে প্রশংসায় পঞ্চমুখ জন বার্লা। কি ভালো করছে, কি ওরা নিশ্চয়ই কিছু কিছু ভালো করছে। চা বাগানের কিছু করছে বলে তো আজকে মানুষ সাহারা দিচ্ছে। এই পরাজয়ের পেছনে ব্ল্যাকমেলের রাজনীতিকে দায়ী করছেন বিজেপি সাংসদ মনোজ টিক্কা। মাদারিহাটেও এবার প্রথমবার হয়েছে যে এখানে ব্ল্যাকমেলের একটা রাজনীতি হয়েছে। ব্ল্যাকমেল মানে যদি আপনারা বিজেপিকে ভোট না, টিএমসিকে যদি ভোট না দেন, বিজেপিকে ভোট দেন, তাহলে আপনাদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাদের বন্ধ করে দেওয়া হবে। বিজেপি রাজ্য নেতৃত্বের কাছেও মাদারিহাটের ফলাফল অপ্রত্যাশিত। দল থেকে একজন কমে যাওয়া বা দলের একজন যদি বিরোধিতা করেন, সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয় এবং সেটা গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। এটা নিয়ে আমরা আমাদের আত্মসমীক্ষা চালাবো, কারণ মাদারিহাটে যে ফলাফল হয়েছে সেটা আমাদের কাছে প্রত্যাশিত না। একটা হচ্ছে নাচতে না জানলে উঠান বেকা, আর যেখানে মুখ থুবড়ে পড়ে, এখানে যে ক্লাস 1-এই মুখ থুবড়ে পড়ছে সে বলছে আমি হায়ার সেকেন্ডারি পাস করব। শুনলেও হাসি পায়, বিজেপি ভোট চায়। হাতে থাকা আসন কেন হারিয়ে ফেলল বিজেপি তা নিয়ে কাটাছেঁড়া করার কথা বললেন শ্রমিক ভট্টাচার্য। জন বার্লার মতো বিদ্রোহী নেতাদের সঙ্গে কথা বলে মিটমাট না করলে 26-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির ভিত আরও আলগা হয়ে যাবে বলেই মনে করছে দলেরই একাংশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ফের উত্তপ্ত পাকিস্তান। গোষ্ঠী সংঘর্ষে তছনছ, বাড়ছে মৃত্যু। আফগানিস্তান সীমান্তের কাছে কুলরাম জেলায় উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে 24 ঘন্টায় মৃত্যু 37 জনের। আরেজাই ও বাগান গোষ্ঠীর সংঘর্ষে জখম আরও অন্তত 30 জন। ঘটনার জেরে প্রাণ ভয় এলাকা ছাড়েন একাধিক গ্রামের বাসিন্দারা।